হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 184 নম্বর পেজটা করব, যেটা তোমাদের টেক্সট বইয়ের মাই ডায়েরি থেকে দিয়েছে। চলো এক এক করে উত্তরগুলো দেখে নেওয়া যাক। দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার পাসড অ্যাওয়ে ইন জানুয়ারি 1942, এটা হবে। তো লেখকের বা লেখিকার যে ঠাকুমা আছে তিনি মারা গিয়েছিলেন 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। 2 নম্বর কোশ্চেন, অ্যান্টি জুইস ল ওয়ার পাস্ট বাই। অ্যান্টি জুইস যে নিয়মটা ছিল বা লটা ছিল সেটা কার দ্বারা পাস করা হয়েছিল? সেটা হচ্ছে হিটলারের দ্বারা। দ্য নেম অফ দ্য স্কুল ওয়ার অ্যানি অ্যান্ড হার সিস্টার ওয়ার অ্যাডমিটেড ওয়াজ। অ্যানি এবং তার বোনকে যে স্কুলে ভর্তি করা হয়েছিল তার নাম ছিল কি? জুইস সেকেন্ডারি স্কুল। তারপর দেখো টু ফলস দিয়েছে। প্রথম কোশ্চেন, অ্যানিজ ফ্যামিলি মাইগ্রেটেড টু ফ্রাঙ্কফুর্ট ইন 1933, এটা ফলস হবে। তারপর দেখো 2 নম্বরটা, দ্য ন্যারেটর ওয়াজ ইয়ঙ্গার টু হার সিস্টার। লেখিকা তার বোনের থেকে ছোট ছিল, এটাও ফলস হবে, এটা বড় হবে। বলেছে যে লেখিকা তার বোনের থেকে ছোট ছিল, এটা বড় হবে। 3 নম্বরটা দেখো, অ্যানিজ ম্যাটার্নাল আঙ্কেল মুভ টু ইউএসএ ইন 1938। অ্যানির মামা 1938 খ্রিস্টাব্দে ইউএসএতে চলে গিয়েছিল, এটা সত্যি ট্রু হবে। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম কোশ্চেনটা বলেছে, হোয়াট জব ডিড অ্যানিজ ফাদার টেক আপ ইন হল্যান্ড। অ্যানিজ ফাদার টুক আপ দ্য জব অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্রাইভিস এনভি ইন হল্যান্ড। যে হোয়াট জব ডিড অ্যানিজ ফাদার টেক আপ ইন হল্যান্ড, হল্যান্ডে অ্যানির বাবা কি জব করছিল বা কি কাজে যুক্ত হয়েছিল? অ্যানির বাবা ম্যানেজিং ডাইরেক্টরের যে পদ থাকে, ট্রাইভিস এনভি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে ম্যানেজিং ডাইরেক্টরের জবটা করেছিল। হোয়াট ওয়াজ দ্য এজ অফ অ্যানিজ প্যারেন্টস হোয়েন দে গট ম্যারিড। অ্যানিজ ফাদার ওয়াজ 36 অ্যান্ড হার মাদার ওয়াজ 25 হোয়েন দে গট ম্যারিড। অ্যানির বাবা 36 বছরের ছিল এবং তার মা 25 বছরের ছিল যখন তারা বিবাহ করেছিল। তারপর দেখো, উই বোথ উইপড, আমরা দুজনেই কেঁদেছিলাম। হু উইপড অ্যান্ড হোয়াই, কে কেঁদেছিল, কারা কেঁদেছিল এবং কেন? অ্যানি অ্যান্ড মিস কে বোথ উইপড হোয়েন অ্যানি হ্যাড টু লিভ স্কুল অ্যান্ড সে গুড বাই টু মিস কে আফটার ফিনিশিং ফ্রম 6B। দেখো এখানে অ্যানি এবং মিস কে তার ম্যাডাম বা তার দিদিমণি ছিলেন, ঠিক আছে। যখন সে স্কুলটা ছেড়ে চলে যাচ্ছিল অ্যানি, তাকে গুড বাই জানানোর সময় বা বিদায় জানানোর সময় দুজনেই কেঁদেছিল। তারপর দেখো এখানে তোমাদের ইকোয়িং গ্রাউন্ড বলে একটা কবিতা আছে, ইকোয়িং গ্রাউন্ড, সেখান থেকে কোশ্চেনগুলো দিয়েছে বা সেই কবিতাটা দিয়েছে, একটু ভালো করে তোমরা কবিতাটা পড়ে নেবে। তারপর দেখো, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রাউন্ড, এখানে গ্রিন হবে। তারপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট মেক্স দ্য স্কাই হ্যাপি, আকাশটাকে কি খুশি করে? দ্য সান রাইজিং অ্যান্ড মেকিং দ্য স্কাই ব্রাইট মেক্স দ্য স্কাই হ্যাপি। 2 নম্বর কোশ্চেন, টু হোয়াট ডু দ্য বার্ড সিং লাউডার অ্যারাউন্ড। তো এই কোশ্চেনটা দেখো, দ্য বার্ড সিং লাউডার অ্যারাউন্ড চেয়ারফুল সাউন্ড অফ দ্য বেল, যে পাখি ঘন্টার তালে তালে ডাকছিল বা গান করছিল। রাইট দ্য নেম অফ দ্য বার্ডস মেনশন ইন দ্য অ্যাবাভ পোয়েম, এই যে পোয়েমটা বা এই কবিতাটায় কোন কোন পাখির নামগুলো উল্লেখ আছে? দ্য বার্ডস আর দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাসেস, পাখিগুলো হয় স্কাইলার্ক এবং থ্রাসেস পাখি, হুইচ মেনশন ইন দ্য পোয়েম, যেগুলো এই কবিতায় উল্লেখ করা আছে। দেখো এবারে এই কবিতা থেকে তোমাদের মিনিং খুঁজতে হবে। তো গ্রিট থেকে কী হবে? ওয়েলকাম। স্কার্প থেকে কী হবে? হ্যাপি, সার্ভ। গ্ল্যাড থেকে কী হবে? বুশ, ঠিক আছে। তারপর দেখো, না এটা হ্যাপিটা হবে বুশের জায়গায় এবং বুশটা হবে হ্যাপির জায়গায়, এটা একটু উল্টোটা হয়ে গেছে। এরপর দেখো আনসিনটা দেখো, দ্রৌপদী মুর্মু বর্ন অন June 20। দ্রৌপদী মুর্মু জুন মাসের 20 তারিখে জন্মগ্রহণ করেন 1958 খ্রিস্টাব্দে। ইজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান সার্ভিং অ্যাজ দ্য 15th and current president of India since July 25, 2022.
তো এখন দ্রৌপদী মুর্মু 15 নম্বর কারেন্ট প্রেসিডেন্ট, যিনি 2022 সালের বা 2022 সালের 25শে জুলাই নিয়োজিত হয়েছিলেন। ঠিক আছে, তোমরা এর সম্বন্ধে দ্রৌপদী মুর্মুর সম্বন্ধে এটা একটু পড়ে নেবে। ঠিক আছে, আমরা সরাসরি কোশ্চেনে যাব। দেখো, দ্রৌপদী মুর্মু টুক ওভার অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন 25 জুলাই 2022। এটা অ্যান্সার হবে যে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট পদে যোগদান করেছিলেন 25শে জুলাই 2022 সালে। দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ প্রতিভা পাটেল। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন কে? প্রতিভা প্যাটেল। দ্রৌপদী মুর্মু সার্ভড অ্যাজ গভর্নর অফ ঝাড়খণ্ড বিটুইন 2015 অ্যান্ড 2021। তো দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন 2015 থেকে 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্রৌপদী মুর্মুর ফাদার ওয়াজ এ টিচার বাই প্রফেশন। এটা ফলস হবে। বলছে যে দ্রৌপদী মুর্মুর বাবা পেশায় একজন শিক্ষক ছিলেন, এটা ভুল হবে। দ্রৌপদী মুর্মুর ফাদার ওয়াজ দ্য ট্রেডিশনাল হেড অফ দ্য ভিলেজ কাউন্সিল। দ্রৌপদী মুর্মুর বাবা ট্রেডিশনাল হেড ছিলেন গ্রামের কাউন্সিলে। তারপরে দেখো, দ্রৌপদী মুর্মু হ্যাজ 3 চিলড্রেন। এটা ট্রু হবে। দ্য প্যাসেজ মেনশন দ্যাট, এই প্যাসেজে বলা আছে যে দ্রৌপদী সি হ্যাড 2 সন্স অ্যান্ড এ ডটার, তার 2জন ছেলে 1জন মেয়ে ছিল। তারপর দেখো, দ্রৌপদী মুর্মু ইজ 5th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটাও ফলস হবে, কারণ এখানে প্রথমেই আমরা পড়লাম যে সেখানে 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্রৌপদী মুর্মু ইজ দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা ফলস হবে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্রৌপদী মুর্মু? হু গেভ হার দ্য নেম অফ দ্রৌপদী? দ্য রিয়েল নেম অফ দ্রৌপদী মুর্মু ইজ পুতি টুডু। ঠিক আছে, তার সত্যি নাম কি? পুটি টুডু। হু গেভ হার দ্য নেম, তাকে এই নামটা কে দিয়েছে? দ্রৌপদীর নামটা কে দিয়েছে? সি ওয়াজ নেমড দ্রৌপদী বাই ওয়ান অফ হার স্কুল টিচার্স। তার স্কুলের কোনো এক শিক্ষক বা শিক্ষিকা তাকে দ্রৌপদী নামটা দিয়েছিল। হোয়াট ডিড দ্রৌপদী ডু বিফোর জয়নিং পলিটিক্স? পলিটিক্সে বা রাজনীতিতে আসার আগে দ্রৌপদী কী করতো বা কী করেছিল? দ্য বিফোর জয়নিং পলিটিক্স দ্রৌপদী মুর্মু ওয়ার্কড অ্যাজ এ টিচার and as a junior assistant in irrigation and power department in Odisha. দ্রৌপদী মুর্মু রাজনীতিতে আসার আগে একজন শিক্ষিকার কাজ করত এবং উড়িষ্যায় পাওয়ার ডিপার্টমেন্টে ও ইরিগেশন অফিসে কাজ করত। তারপর দেখো, হোয়াট ইজ দ্রৌপদী মুর্মুজ এডুকেশনাল কোয়ালিফিকেশান? হোয়াট ইজ দ্য নেম অফ হার কলেজ? দ্রৌপদী মুর্মু এই উত্তরটা একসঙ্গে আছে। দেখো, দ্রৌপদী মুর্মু ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম রামা দেবী ওমেন্স কলেজ। যে প্রথম কোশ্চেনে মানেটা শুনো। হোয়াট ইজ দ্য দ্রৌপদী মুর্মুজ এডুকেশন কোয়ালিফিকেশন? দ্রৌপদী মুর্মুর এডুকেশন কোয়ালিফিকেশন কী বা কতদূর পড়াশোনা করেছেন, এবং হোয়াট ইজ দ্য নেম অফ হার কলেজ, এবং তিনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন? তো এর উত্তরটা একসঙ্গে দেওয়া আছে, দ্রৌপদী মুর্মু ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম রামা দেবী ওমেন্স কলেজ। ওকে, তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলো। এ ডিজার্ট লুক লাইক এ সি অফ স্যান্ড। একটা মরুভূমিকে বালির সমুদ্রের মতো লাগে, তাহলে এটা এ প্রথমে হবে, তারপর অব হবে। দ্য ক্যামেল হুইচ টেক দ্য ট্রাভেলার অ্যাক্রস দ্য ডিজার্ট। যে উট তাদেরকে বয়ে নিয়ে যায়, বা একটা উট কী করে ডিজার্টের মধ্য দিয়ে বা মরুভূমির মধ্য দিয়ে সবাইকে বয়ে নিয়ে যায়। ইজ নেমড অ্যাজ এ শিপ অফ ডিজার্ট, তার জন্য তাকে মরুভূমির জাহাজ বলা হয়। ডু ইউ নো মি, এটা চেঞ্জ দ্য ভয়েস বলেছে। তো তোমরা জানো যে ডুটাকে আমাদের ভিতরে ঢোকাতে হবে, তাহলে ইউ নো মিকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? আই নোন টু ইউ। তো আই অ্যাম নোন টু ইউ, তো অ্যামটাকে সামনে নিয়ে এসে এটাকে ইন্টারেটিভ করতে হয়, তাহলে অ্যাম আই নোন টু ইউ। 2 নম্বর কোশ্চেন, প্লিজ হোল্ড ইউর আমব্রেলা এ লিটিল হাইয়ার। ঠিক আছে, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এটাকে করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু হোল্ড ইউর আমব্রেলা এ লিটিল হাইয়ার। ওকে, তারপর দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন দিয়েছে। দ্য ওল্ড ম্যান সেড টু আস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো এটা চিরন্তন সত্য, তো কোনো চেঞ্জ করবো না, আমরা জাস্ট দ্যাটটা লাগিয়ে দেবো আর সেড টুর জায়গায় টোল্ড করে দেবো। দ্য ওল্ড ম্যান টোল্ড আস দ্যাট চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তারপর দেখো, মিস্টার মোহান্ত সেড টু হিজ সন টুডে ইজ মাই বার্থডে। তো মিস্টার মোহান্ত তার ছেলেকে বলল যে আজকে হয় আমার জন্মদিন। তো এটা টুডে থেকে আমরা জানি দ্যাট ডে করতে হয়, তাহলে মিস্টার মোহান্ত টোল্ড হিজ সন দ্যাট ডে, এবারে ইজ থেকে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ করতে হবে, তাহলে দ্যাট ডে ওয়াজ হিজ বার্থডে। হ্যাঁ, তারপর দেখো, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, মেক ইট কম্পারেটিভ সেন্টেন্স। দেখো, আফ্রিকা ইজ দ্য হটেস্ট কন্টিনেন্ট। আফ্রিকা হয় সব থেকে বেশি গরম জায়গা। তো এখানে কম্পারেটিভে করতে বলেছে, তাহলে কম্পারেটিভ মানে দ্যান আনতে হবে এবং হটেস্টের জায়গায় হটার করতে হবে। তাহলে দেখো, আফ্রিকা ইজ হটার দ্যান এনি আদার কন্টিনেন্ট।
আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট ইন দ্য টাউন। তো এটা পজিটিভ করতে বলেছে। তো এটা পজিটিভ করলে কী হবে, নো আদার স্কুল ইন দ্য টাউন ইজ অ্যাজ গুড অ্যাজ আওয়ার স্কুল। ওকে, তারপর দেখো ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ ইসান। তো ভেরি ফিউ যখন দিয়েছে এটা ওয়ান অফ দ্য কথা আনতে হবে, যেহেতু সুপারলেটিভে করতে বলেছে। তো ঈশান ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয়েজ। তারপর দেখো ডু অ্যাজ ডিরেক্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মোডাল। তো মোডাল ভার্ব দিয়ে ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করতে হবে। উই মাস্ট সেভ ট্রিজ ফর বেটার ফিউচার। 2 নম্বর দেখো দ্য ম্যান হ্যাজ ফরগটন ইউর নেম। হ্যাজের পরে সবসময় V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার জন্য এখানে ফরগেট থেকে ফরগটন হয়েছে। তারপর দেখো ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, আইডেন্টিফাই দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপাল অ্যাডজেক্টিভ তাহলে কী হবে, যে এখানে অ্যামিউজিংটা হবে, স্টোরিকে যে মডিফাই করেছে অ্যামিউজিং। তারপর দেখো এফেক্টটা হি হেল্ড দ্য বার্নিং কোল অফ দ্য হেল্প অফ দ্য টংস। ওকে, তারপর দেখো দ্য পুলিশ হেডকোয়ার্টার ওয়ার নট ফার অ্যাওয়ে। ঠিক আছে, তো এর পরের ভিডিও পেতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।